সাহেব, চলো আমরা যাই। রেডি তো? হ্যাঁ, ভেবেছিলাম যে আজই যাব, কিন্তু এখনো সেটা হচ্ছে না। হে বাবা, হচ্ছে না? ও না, তখন তো তুমি আমায় তাড়া দিলে, প্লাস এটাও বললে যে আমি না গেলে তুমি একাই চলে যাবে, তাই বললাম। বলেছিলাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মতটা বদলাতে হচ্ছে। কি এমন পরিবর্তিত পরিস্থিতি হলো যার জন্য? তুমি জানো না? ও আচ্ছা, দেখো, যদি অর্চির জ্বর হওয়াটা ক্রাইটেরিয়া হয় তাহলে আমি জানি। তুমি খুব ভালো করে জানো বিক্রম যে অর্চির কি হয়েছে, কারণ হসপিটাল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সমস্তটা তুমিই করছো। একটু পরে অ্যাম্বুলেন্স আসবে, সবাই জানে যে অর্চিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সেসব ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটার সাথে আমাদের বাড়ি যাওয়ার বা না যাওয়ার কি সম্পর্ক। আর আমরা এই পুরোটা তো আমাদের নিজেদের বাড়ি থেকেও করতে পারি, তাই না? আমরা নিজেদের সুখের সময়টা এই বাড়িতে কাটালাম, আর যেই ওরা একটা সমস্যার মধ্যে পড়লো তখন আমরা বাড়ি চলে যাব, এটা ভালো দেখায়? বাড়ি তো যাবো আমি আর তুমি, এখানে তো মা থাকবেন, আঙ্কেল থাকবেন, তাছাড়া এই বাড়িতে স্পেস সমস্যা আছে। আমি বলি কি, আমরা থাকলেই বড় মধ্যে প্রবলেম, বুঝলি? না, স্পেসের সমস্যাটা এই বাড়ির লোকজনদের কাছে কোনো ইস্যু নয়, ওরা এটাতে অভ্যস্ত। তাও আমার কেন জানি না মনে হচ্ছে ম্যাম সাহেব যে ওরাও চায় যে আমরা নিজেদের বাড়ি চলে যাই এবার। আমার জন্য? তুমিও খুব ভালো করে জানো বিক্রম। আর কে চায় বলো তো যে তার ছেলের এক্স ওয়াইফ তাদের চোখের সামনে ঘোরাফেরা করুক, আবার তাকে সহ্যও করতে হোক? কেউ চায়? তাহলে আমার খারাপ লাগছে। অর্চির এতটা শরীর খারাপ, এই অবস্থা, এবং তুমি খুব ভালো করে জানো ওর ডেঙ্গি হয়েছে। এরকম একটা অসুখে কত লোক মারা পর্যন্ত গেছে। এই সময় যদি আমি চলে যাই অর্চিকে ছেড়ে, ওদের বাড়ির লোকজনদেরকে ছেড়ে, আমার খারাপ লাগবে বিক্রম। তো লাগাই উচিত, তবে তুমি দেখো, আমার বিশ্বাস যে অর্চি ভালো হয়ে যাবে, ওর কিছু হবে না। আমাদের সবার গুড উইশেস আছে ওর সাথে, আর শুধু আমাদের সবার কেন, তোমার গুড উইশেস আছে। আমার কথাটাকে আলাদা বাকেটে বসানোর কোনো মানে নেই কিন্তু বিক্রম। বলে তুমি অর্চির জীবনে আলাদা বাকেট নাও, অর্চিও তো তোমার জীবনে, অস্বীকার করতে পারো। তুমি কি কিছু মিন করতে চাইছো? না না, কি আবার মিন করে বলবো ম্যাম সাহেব, আমার যেটা মনে হয়েছে আমি ঠিক সেটাই বলেছি। দেখো, সেদিন যখন তুমি অর্চিকে নার্সিং করছিলে তখন আমি দেখে হয়তো একটু রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আসলে মানুষ তো সবসময় নিজের ইমোশনের ওপর কন্ট্রোল থাকে না, আমিও কন্ট্রোল করতে পারিনি, তাই বলে ফেলেছিলাম। পরে রিয়েলাইজ করেছি যে ওরকম একটা পবিত্র দৃশ্য দেখে তো মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিল। আমি স্বীকার করে নিচ্ছি যে ওটা আমার দোষ। আমি পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি ম্যাম সাহেব, আর এও বুঝেছি যে এইভাবেই মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। আত্মা অবিনশ্বর কিনা জানি না, তবে সম্পর্ক অবিনশ্বর। হ্যাঁ ম্যাম সাহেব, আমি কিন্তু এটা কোনো জেন্ডার বায়াসড হয়ে বলছি না, নারী পুরুষ নির্বিশেষে।
সেদিনের দৃশ্যটা আমি পরে যতবার ভেবেছি আমার মনে হয়েছে যে ওটা খুব পবিত্র। সত্যি বলছি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার অনুভূতিটা কিন্তু এরকমই ছিল। দেখো, তুমি তো জানো মেম সাহেব যে আমি মিথ্যে বলতে পারি না, আমি বানিয়ে কথা বলতেও পারি না, আর নিজেকে আড়ালে রেখে আমি কারোর সাথে মিশতেও পারি না। বিক্রম, আমি সত্যিই জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র অর্চির অসুখের কথা ভেবেই ওটা করেছিলাম। জানি জানি আমি। আসলে সেটাই তো সম্পর্ক। আমি একে ভালো লাগা বা ভালোবাসা কোনোভাবেই লেবেল করতে চাই না। আমি শুধু বলছি যে একজনের জন্য আর একজনের যে একটা ফিলিংস, তার নামই তো রিলেশনশিপ, তার নামই তো সম্পর্ক। অ্যান্ড বিলিভ ইউ মি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রেশিয়াস। দেখুন, মানুষ মরে গেলেও, মানে আই মিন মানুষ চলে যাওয়ার পরেও তার স্মৃতিটা যেমন থেকে যায়, তেমনি এই মেমোরি মানুষকে বাঁচিয়ে রাখে। তেমনই একটা যোগাযোগ শেষ হয়ে গেলেও সবকিছু যে শেষ হয়ে যায় এমনটা নয়, সম্পর্ক বেঁচে থাকে, আর সেটা ঠিক সময় বোঝা যায়। আমি তোমাকে আসলে তখন এমনি বললাম, আমি নিজেও চাইতাম না যে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। কে কি ভাবলো, কে কি বললো, এসব এখন ধরার সময় নয় কমলিকা। এই মুহূর্তে আমাদের সবার দায়িত্ব অসুস্থ মানুষটাকে সুস্থ করে তোলা। দেখো মেম সাহেব, এই অবস্থায় অর্চিকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করতে হবে। হ্যাঁ, বাড়িতে রাখা ঠিক নয়, তার কারণ দেখো, প্রথমত ব্লাড টেস্ট হয়ে গেছে। আমরা পুরোটাই যখন জানি, তাহলে কেন সময় নষ্ট করবো বুঝতে পারছি না। বিক্রম, তুমি তুমি একটু ওদেরকে বলবে প্লিজ, ওরা তো আমার কথা শুনবে না। আমি বলবো? হ্যাঁ, আমার কথা তুমি বললে ওরা ঠিক শুনবে। ঠিক আছে, ওকে, আমি বলবো তাহলে। আমার দ্বারা যদি অর্চির কোনো উপকার হয় বা এই বাড়ির কোনো উপকার হয়, নিশ্চয়ই বলবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।